সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিধর্মীরা এবং আমাদের দেশও নামধারী মুসলমানেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কটূক্তি করছে। আমরা ইতিপূর্বে বারংবার দাবি করে আসছি, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই দাবি উত্থাপিত হয়েছে, যারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে সংসদে আইন পাশ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আদেশ তাদের জন্য কার্যকর করতে হবে। সুতরাং যতদিন পর্যন্ত এই দাবি কার্যকর হবে না, এই নাস্তিক মুরতাদ বেঈমানরা তাদের এই মিশন নিয়ে তারা আগাইতে থাকবে। সুতরাং আজ থেকে আমরা এখান থেকে কঠিনভাবে দাবি উত্তোলন করছি। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, তাদের এই জমিনে ফাঁসি কার্যকর করতেই হবে ইনশাআল্লাহ। আর কথায় আমরা আমাদের সর্বটুকু দিয়া নিজের শেষ রক্ত বিন্দু পরিমাণ আমরা জমিনে ঢেলে দিয়ে হলেও আমরা এটার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, ভারত সরকারকে লক্ষ্য করে বলতে চাই, দ্রুত সময় এই কুলাঙ্গারকে ভারতের জমিনে ফাঁসি দিতে হবে। আর না হয়তো ইত্তেফাকুল মাদারিস মোহাম্মদপুর থেকে লং মার্চ শুরু হবে ইনশাআল্লাহ। ফাঁসি কার্যকর করবো ইনশাআল্লাহ। বিভিন্ন মসজিদ থেকে আশিকানে রাসূলদের স্লোগান আসছে, মিছিল আসছে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, পার্শ্ববর্তী সাইড দিয়ে, পাশ দিয়ে এই মিছিলকারী এবং প্রবেশকারী যারা, তাদেরকে পিছনে যাওয়ার জন্য রাস্তা করে দিন। সংগ্রামী তৌহিদি জনতা, আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন মসজিদে নূরের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান। نحمده ونصلي على رسوله الكريم اما بعد हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ذات नबी बुलंद है, ذات खुदा के बाद আল্লাহর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বনবী আকায়ে নামদার কাজের মদিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্বনবী এবং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর বয়ান করে যাচ্ছে আজকে তাদের প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা সর্বস্তরের এই মুসলিম সর্বস্তরের দল মত নির্বিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদের উম্মত যারা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের দাবি একটাই, এই ধরনের দৃষ্টতাপূর্ণ আচরণ যারা করবে, নবীর শানে বেয়াদবিপূর্ণ আচরণ যারা করবে, কটূক্তি যারা করবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং শুধু অমুসলিম হিন্দু আর নয়, বরং কোন মুসলমান মুরতাদও যদি অতীতে করেছে, মুসলিমান আসলিনের মতো বেয়াদবি করেছে, এইভাবে আরো অনেকে করেছে, আজকেও যদি এরকম কেউ করে, আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমরা সকলে একমত যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে তারা নিশ্চয়ই এর যথেষ্ট এবং যোগ্য একটা পদক্ষেপ নেবে, যাতে সারা বিশ্বের সমস্ত মুসলমান এই ব্যাপারে সন্তুষ্ট হতে পারে এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তারা নেবে এবং ভারতের সরকারকে তারা এই হুঙ্কার দিবে এবং হুমকি দিবে যে বাংলাদেশ থেকে তোমাদের সেই মুম্বাই পর্যন্ত আমাদের লং মার্চ ইনশাআল্লাহ আসছে। আর আমরা যখন লং মার্চ করবো ইনশাআল্লাহ আমরা কারো দিকে তাকাবো না, আমরা কারো হুঁশিয়ার শুনবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্বনবীর মর্যাদা যেরকম দান করেছেন, কিয়ামত পর্যন্ত তার মর্যাদা ঠিক থাকবে। আমরা যতক্ষণ থাকবো, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আমরা ইনশাআল্লাহ ক্ষান্ত হব না। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো তৌফিক আমাদেরকে দান করুন।